ছোটোবেলায় স্কুলের বাইরে যে এরকম মিনি সিঙ্গারা পাওয়া যেত সেটা আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আমরা একবারে নিমিষে 3 থেকে 4টা খেয়ে ফেলতাম। আজকে এই সিঙ্গারার রেসিপি থাকবে আমার চ্যানেলে। খুব সহজ পদ্ধতিতে আজকে এই সিঙ্গারা আপনাদের বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম ইঞ্জু কিচেনে। আজকে আমাদের রেসিপি হচ্ছে সিঙ্গারা। আজ প্রথমে সিঙ্গারার ডোটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 3 চামচ। এই 3 চামচ ময়দাতে দেখবেন অনেকগুলোই সিঙ্গারা হয়ে যাবে। আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার সেখানে দিয়ে দেবো একটু লবণ। লবণটা সেই ময়দার সঙ্গে ভালো মতো প্রথমে মিশিয়ে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সেখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেল দিয়ে প্রথমে হাত দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে সেখানে একটু একটু জল ইউজ করে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়ে নেব। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে না, তার থেকে একটু শক্ত ডোটা হবে। ভালোভাবে হাত দিয়ে মেখে এইভাবে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা ঠিক নরমও হয়নি, এবার ঠিক শক্ত থাকবে, মিডিয়াম, আশা করে বুঝতে পেরেছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট দিয়ে দিব। এদিকে চলুন সিঙ্গারার পুর বাড়িয়ে দিই। প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিতে পারেন আপনারা, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সেখানে আমি জিরে এবং আলু দিয়েছি। সেই ক্লিপটা দুঃখিত, আমি ক্লিয়ার হয়ে গেছি। এই যে জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলু দিয়েছি। আলুর সঙ্গে জিরেটা খুব ভালোভাবে মিশিয়ে এবার ভেজে নিয়ে নেব। সেখানে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল। এবং একটু খুবই সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এবং এটা খুবই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো মতো এটা আপনাকে মেখে একদম কষিয়ে নিয়ে নিতে হবে। এই আলুটা, এই পুরটা যতটা টেস্টি হবে ততটাই দেখবেন সিঙ্গারার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক এইরকম পর্যায়ে এটা নামিয়ে নিয়ে নিয়েছি। এই যে সিঙ্গারার পুর ঠান্ডা করতে দিয়েছি। এদিকে একটা পেড়ে দিয়েছি, এতে হালকা করে তেল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো করে আমি এই ব্যাটারটা মালিশ দিতে পারি। এটা হাত দিয়ে খুব ভালো মতো প্রথমে মালিশ দিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মালিশ দিয়ে দিবেন। ভালো মতো মালিশ দিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে কেটে টুকরো টুকরো করে নিব সিঙ্গারার ডোটার জন্য, মানে সিঙ্গারার জন্য। এই যে দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। কেটে নিয়ে প্রথমে এটা লিচি বেলে নেব। ঠিক এইভাবে আমরা লুচি বেলে নিই, ঠিক সেইভাবে আমরা বেলে নিয়ে নেব। আচ্ছা, আপনারা কে কে এই ছোটো সিঙ্গারা স্কুলে বা কলেজ লাইফে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক এইভাবে দেখুন লম্বা করে আমি এটা বেলে নিয়ে নিচ্ছি। চাকুর সাহায্যে মাঝ বরাবর এইভাবে কেটে দিয়ে দেবো। তারপরে একটা এভাবে অংশ নিয়ে নিব, নিয়ে চারোদিক দিয়ে হাত দিয়ে জল দিয়ে দেবো। ঠিক যেভাবে আমি দিচ্ছি দেখবেন এই চারোদিকে, মানে ধারের দিকে এইভাবে হাত দিয়ে জল দিয়ে দেবো। এবং এইভাবে কীভাবে ঠিক বানাচ্ছি এই প্রসেসটা আমি ঠিক বোঝাতে পারবো না, আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে হাত দিয়ে ভাঁজ করে, এই যে দেখুন এই প্রথমে একদিকে আমি ভাঁজ করে দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে পুর দিয়ে দেবো মাঝখানে। একটু হাত দিয়ে চেপে চেপে পুর দিয়ে দিবেন, মানে চামচটার সাহায্যে, যাতে ভালো মতো পুরটা অ্যাড হয়ে যায়। ভালো মতো চেপে চেপে পুরটা দিয়ে দিলাম। দেখুন এবার চারদিক থেকে পোল্টে দিয়ে দিব, সিঙ্গারার শেপ দিয়ে দেবো। এবং সিঙ্গারার শেপটা ঠিক কীভাবে দিতে হয় আমি ভালো করে এটা জুম করে জন্য সেই জন্য দেখিয়েও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দোকানের মতো পারফেক্ট সিঙ্গারার শেপ হয়তো আমরা দিতে পারবো না, তবু অনেকটাই চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালো মতোই সিঙ্গারার শেপটা আমি দিয়ে দিয়েছি, আশা করি বুঝতেই পারছেন। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে সেম প্রসেসে আমি অনেকগুলোই বানিয়ে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে এবার কড়াতে তেল বসিয়ে চলুন সিঙ্গারাগুলো ভেজে নিয়ে নেব। এই যে কড়াতে আমি তেল দিলাম, এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার সিঙ্গারাগুলো একে একে দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সিঙ্গারাগুলো ভেজে নেব এপিট ওপিট করে। খুব তাড়াতাড়ি দেখবেন এই সিঙ্গারাটা ভাজা হয়ে যায়। এই যে দেখুন একদিক হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আরেক দিক করে দিয়ে ভেজে নিয়ে নিচ্ছি। বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার সময় এরকম সিঙ্গারার সঙ্গে চা থাকলে তো আর কোনো কথাই হবে না। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গরম গরম এক সিঙ্গারা আমি সার্ভ করে দিব কাঁচা লঙ্কা সসের সঙ্গে। আপনার যার সঙ্গেই ইচ্ছা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন। আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।